আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমি বিদেশ তো নামু, এই কারণে আমার মা আমার একটা কি বড় একটা খাসি লেগছে, খাসি। এখন এটারে একদম বার করবো, বার করে কি কপাত করি খাইয়ালাম। আপনার করে একটু দেখায় কিরকম মোটা খাসি লেগছে আমার লাগে। দুইটা লই, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, দেখছেন না কত বড় খাসি? কয় কেজি ওজন হইব? 2 কেজি, 2 কেজির মতন হইব। কেজি 2 কেজি হইব। আরে বিদেশে থাকতে দেশি মরক বহুত মিস করছি। যখন একবার দেশে চলে আইছি একটাও রাখতাম না, সবগুলা খাইয়ে চাপা করি। ওর তো আর টুকু রাখছে তো একটা, আছে একটা, আর কয়েকটা ডেগি মরক আছে, ওইগুলা খাওয়া যেতে না। এটা হলো রাতা, এ দুধ তুরি খাসি। খাসি আজ কিয়া খাসির মাংস আপনাকে সবাই দাবাত। প্রবাসী ভাইরা মিস করতে আছেন কেন দেশের? টেনশনে কিছু নাই, ছুটিতে আইবেন, এরকম কিয়া খাসি খাইবেন। চলেন এটার হতাই দিক, লেটস গো। দেখেন আমার মায় কত শাক সবজি করে রেখেছে, যে মাইরার শাক, তারপর এগুলো কি ফাটের শাক, আমগো এনে কয় আর কি নাচ্চার শাক। এগুলোর আপনাকে এলাকায় কী কয় আমি সেও জানি না। তারপরে আরও দেখেন শাক সবজি, মানে আমাদের ঘরের সামনে লাগাই রেখেছে। এই যে দেখেন পুঁই শাক, মাশাআল্লাহ একার তরতাজা ফ্রেশ। আহারে বিদেশে থাকতে কত মিস করছি এই শাক সবজি। এখন যারা প্রবাসে আছেন আপনারা মিস করেন আর কি। বাবু আলহামদুলিল্লাহ আমি আইছি খাইয়ের। আমার মা একার তাজা তাজা, এগুলো কি বটবড়ি দেখছেন কত সুন্দর বটবড়ি দিয়ে রেখেছে। একবারে তাজা তাজা শাকসবজি আমাদের ঘরের সামনে আমার মায় লাগাই রেখেছে। এই যে দেখেন ভেন্ডি, কত সুন্দর ভেন্ডি। এরকম একটা আসলে সবজি খেত যদি থাকে কিনা লাগে না, কোনো কিছু কেনার দরকার না। ওই যে আবার কলমি শাকও আছে দেখছেন, এই কলমি শাক। মানে এখানে মাশাআল্লাহ সব কিছু আছে, তাজা তাজা ফ্রেশ ফ্রেশ, একবার ফ্রেশ ফ্রেশ শাক সবজি। দেখছেন কি সুন্দর মতো হাতের গরম পানিতে হতাই তুইছি, কারণ হলে একবারে মোটা মোটা তাজা তাজা খাসি তো হাতের গরম পানিতে দিয়ে একবারে সিলিয়েলাম, সিলিয়ে একশো। প্রবাসী ভাইরা দেখছেন নি, ও হরি খাসির মাংস আহারে সেরকম লাগে। খাসি মরক আর কি, রাতা মরক না, খাসি মরক। আপনাকেও মায়ও আপনাকে কি এরকম মনে করেন খাসি টাসি রেখছে, দেশে আইবেন আর শুধু খাইবেন, সেরকম একটা গ্যারান চুষছে অবস্থা। এই যে মুরগি দেখছেন সকালবেলা যেটারে কপাত করে হতাই দিছি, এটা রান আর কি। বাবুরে বিদেশে যে সময় ছিলাম এই খানালে অনেক টেনশনের ভিতরে ছিলাম, কারণ ডিউটি করে আসি, খানা পাকন এটা অনেক কষ্টের বিষয়। এই জন্য গিয়ে খানা পাকাইতে মারতাম না, খাইতে মারতাম না, অনেক কষ্ট করতাম। প্রবাসী ভাইরা আমি জানি এখন আপনাকে বর্তমানে কি অবস্থা চলতে আছে, যে কি খানার ডিউটি বা করিয়াই খানা বানাইতে অনেক কষ্ট। মর্গের রান দেশে ছুটিতে আসবেন, আপনার আম্মা জানেও কি আমরা রাখছে খালি হতাই পর খাওয়াবো, টেনশনের কিছু নেই, ছুটিতে চলে গিয়েন। এই যে লোক বসি মর্গের রান। আবার কেউ করেন না ভাই আপনি এত প্লেট এগুলোকে সব খেয়ে নেবেন না। না না আমি একা খাইতাম না, কারণ সৌদি আরব থেকে শিখিয়ে আইছি সবাই যখন একই প্লেটে মিলিমিশি খাইবেন, আত্মীয় স্বজন ভালোবাসার বন্ধন একটু বেশি গভীর হবে। এই কারণে কিন্তু এভাবে প্লেট লই বসি, কারণ আমি শিক্ষা নিয়ে আসছি এভাবে কি এক প্লেটে খানা খান, অনেক কিছু শিখছি। এই প্লেটে আমি একা খাইতাম না, সবাই মিলে খামু, এই কারণে কি এই প্লেটে লইছি। মরক্কা কিন্তু একার সেরকম গ্যারান্টা কিন্তু সেরকম আসতে আছে। আর আমি যেহেতু জালকাল খাইতাম পারি না, এই কারণে জালকাল একটু কম দেওয়া হয়েছে। সবাই দেখবেন, আল্লাহ হাফেজ।